বাল্যবিবাহ, শিশুদের যৌন নিগ্রহ যা একটি সামাজিক ব্যাধি অপরাধও বটে। 2024 সালে পৌঁছেও এখনও বাংলার বিভিন্ন গ্রামের পাশাপাশি সীমান্ত থেকে সুন্দরবনের অলিতে গলিতে কান পাতলেই নারী পাচার, বাল্যবিবাহের ঘটনা দেখতে পাওয়া যাবে। সীমান্ত ও সুন্দরবন এলাকায় একদিকে যেমন সাক্ষরতার হার অনেকাংশে কম থাকে, তেমনই সচেতনতার অভাব। মূলত বিবাহ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ, অর্থের প্রলোভন দেখিয়ে নারী পাচারের ঘটনা বেশি ঘটে। এদিন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা নারী শিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার পর হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, কিশোরীদের সামাজিক সচেতনতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে। বছরের প্রতি ভালো করে হাসি মুখে মেয়ে হাসি মুখে না খবরে কাগজে মানব পাচার দিবস পালন করছে। আচ্ছা আমি একটু শিখে প্রতিটি শিশুকে মন্ডল, আমি আশা এনজিওর পক্ষ থেকে স্বপ্ন পূরণ গ্রুপ থেকে এসেছি। আমরা আশা এনজিও গ্রুপ থেকে অনেক কিছুই শিখেছি। প্রথমেই বলতে চাই আমাদের অধিকার কী, যেমন বেঁচে থাকার অধিকার, বিকাশের অধিকার, সুরক্ষার অধিকার ও অংশগ্রহণের অধিকার। আর এছাড়াও আমরা আশা এনজিওর দাদারা আমাদের অনেক কিছু শিখিয়েছে। এছাড়া গুড টাচ, ব্যাড টাচ, আরও অনেক কিছু। তাছাড়াও আজকে আমরা শিশুকে বিদ্যালয়ে পাঠান, পাচার বন্ধ করুন, মানব পাচারের বিরুদ্ধে আমার ছাত্রছাত্রীদের কাছে একটাই অনুরোধ করব, এই সচেতনতা তোমরা যেমন জানছো, তোমরা শুনছো, অনেক শিশু আছে, অনেক পরিবার আছে যারা শিক্ষা অঙ্গনে এখনো এসে পৌঁছাতে পারেনি, বা হয়তো তারা এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা শুনছে না বা জানছে না। তোমরাও এই বার্তা তোমাদের পরিবারের সকলের আমি যখন 2007-এ মুর্শিদাবাদে ছিলাম, তখন থেকেই এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা শুরু হয়েছিল। এবং সেই অ্যাওয়ারনেস ক্যাম্পটাতে আমি দেখেছিলাম লোকাল বিডিও সাহেব, ওসি এবং ইনস্টিটিউশনের হেড, এদের নিয়ে একটা কি হচ্ছে, কি ভেতরে কি হচ্ছে, এত ঠিক আছে বাজার হয়েছে কেন, কি করছে ওখানে? তাহলে তো খুবই ভালো। এই যে ফেসবুকের মাধ্যমে অচেনা মানুষদের সাথে যে পরিচয় হিসেবে কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করা। আমরা বাচ্চাদের সেশন করাই, সেই সেশনে আমরা তাদেরকে গুড টাচ, ব্যাড টাচ, তাদের শিশুদের অধিকার নিয়ে কাজ করা, এছাড়া ওদের কথা বলানো, এছাড়া এক্সপোজার কিছুটা করাই আমরা বাচ্চাদের। সেখানে সরকারি দপ্তরের সাথে তাদের পরিচয় করিয়ে দিই আমরা। আর আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়েও কাজ করছি। যেমন আজ আমরা বিশ্ব মানব পাচার বিরোধী দিবস নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। যেহেতু আমরা বর্ডার এলাকায় থাকি, সেখানে বাচ্চাদের পাচারের সম্ভাবনাটাও কিন্তু খুব বেশি। সেই জন্য যেমন 4টে গ্রাম নিয়ে আমরা কাজ করছি, আমবেড়িয়া, খোসবাস, বাঁকড়াডোবর, পূর্ব বাঁকড়া। সেখানে শিশুদের পাচার নিয়ে অনেক কথা হয় বা সচেতন করছি আমরা। সেই জন্য আজ আমরা সানগ্রাবির ABS মদনমোহন বিদ্যাপীঠে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। সেখানে এই 4টে গ্রামের বাচ্চা উপস্থিত ছিল, প্রায় 500-র বেশি বাচ্চা এখানে উপস্থিত ছিল। এবং এখানে শ্রদ্ধেয় যারা ছাত্র ছিলেন, ওনারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন। আপনার নাম? আমার নাম পূজা বিশ্বাস।